नमो तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स सुखमत्तयत लोके अत पित्तयत सुखसमयत लोके अत ब्रह्मयत सुखम् धीमे भिक्षावदुर्लभलोकस्मिन् यो स पुब्बकरी यो स कतयो कतविधिम् एतेन सत्सवज्येन होतु ते जयमङ्गलं ते। পরম পুণ্য পুরুষ এই দেশে সমাজ সধর্ম বিকাশে যাদের অতুলনীয় ভূমিকায় আজকের এই সমৃদ্ধময় বৌদ্ধ সমাজ, সে প্রাতঃস্মরণীয় মহান সাঙ্গের ব্যক্তিত্ব ধাম্মাবান্নাগারিক হিসাবে যিনি আনন্দমস্তবীরের মহাগুণ অনুগুণে যিনি সমৃদ্ধময় ছিলেন, সে পরম শ্রদ্ধেয় মহামান্য উপসংগরাজ নির্বাণগত বুদ্ধরক্ষিত মস্তবীর মহোদয়কে স্মরণ করে এবং তাহারই বংশধর সে প্রয়াত বিক্রমদন বড়ুয়ার সুযোগ্য সহধর্মিণী পরিবারা বড়ুয়ার বার্ষিক তিথিকে স্মরণ করে আয়োজিত আজকের মহত্বপূর্ণময় বুদ্ধ প্রতিবিম্ব সহ অষ্টপুরস্কার সংগদান অনুষ্ঠানের জ্ঞাতি সম্মেলনের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান সভাপতি মহামান্য উপসংগরাজ পরম শ্রদ্ধেয় সদ্ধর্মনীতি ভান্তে প্রধান জ্ঞাতি বিমুক্তিবারিধি মুদীয় গুরুদেব ভান্তে বিশেষ জ্ঞাতি পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাতের মহোদয় পরম শ্রদ্ধেয় বিশেষ জ্ঞাতি বিষ্ট শিক্ষাবিদ রাহুল প্রিয় সহ এই গ্রামের জন্মজাত প্রজ্ঞাসার প্রমুখ মাননীয় মহান সঙ্গীর প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান আশীর্বাদ এবং প্রয়াত পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মস্তবীরের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আমার পরম জ্ঞাতি পরিবার বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় ঊর্ধ্বগতি কামনায় পুণ্যদান করছি। সাতকানিয়া লোহাগাড়ায় প্রায় সময় আমার আসা হলেও বিবিধ কারণে অনেক দিন পর নয়, অনেক বছর পর বলা যায়, আমি চেদিরপুনে গ্রামে এসেছি। বিশেষ করে এই পরিবার আমার পরম জ্ঞাতি অসীম বড়ুয়া, শিমুল বড়ুয়া, রিপন বড়ুয়া এবং বুট্টু বড়ুয়া, তাদের মাতুলালয় হচ্ছে আমাদের শিলঘাটা গ্রামে, আমাদের বাড়ির একেবারে সামনে। অসীম দাদা এবং শিমুল বুট্টু, তাদের বিশেষ করে শিমুল গরিব জীবনে থাকায় তিনি শিলঘাটাতে তেমন বেশি যাওয়া আসা হতো বলে আমার মনে নাই, কিন্তু বাকি তিনজনের মধ্যে বুট্টু এবং অসীম দাদা অনেকটা আমাদের গ্রামে প্রায় সময় যেতেন। আমরা ভাই হিসাবে তাদেরকে জানতাম। এখনও গৃহী জীবনের স্বভাবজাত কারণে অসীম দা ফোন করলে এখনও দাদা হিসাবেই বলি। এবং বুট্টু অনেকটা আমাদের সমবয়সী ছিলেন, আমাদের সাথে বেড়ে ওঠা। সে অনেক বছর সেখানে ছিল মাতুলালয়ে। আমি, বুট্টু, জয়সেন, আমরা একসাথে আমাদের অনেক বাল্যকালের স্মৃতি এখনও বিরাজমান। এবং অসীম দাদাদের সাথে আমার ভাই বোনদের সাথে সম্পর্কটা সুদৃঢ়। তো আজকে সে আপন জ্ঞাতিলয়ে এসে খুব আনন্দ প্রীতি অনুভব করছি অর্থে তাদের সমৃদ্ধতা দেখে। এই বড়ুয়া বুদ্ধ সমাজ স্বাভাবিকভাবে আমরা সবাই যে অনেক অর্থবিত্তে প্রাচুর্যের যে আজকের অবস্থান, এটা কিন্তু ছিল না। এটি পরিবর্তনের পিছনে যাদের অসীম অতুলনীয় অবদান ছিল, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়।
আপনারা যখন পানি ঢালেন, পুণ্যদান করেন, তখন সেখানে একটা কয়েন বা পয়সা দেন অথবা কিছু আপনারা চাউল দেয়। এটি কেন দেয় এই বিষয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন। তো এটার উত্তরটা দিয়েছিলেন বুদ্ধরক্ষিত ভান্তে, আমার অগ্রজ অধ্যাপক ডক্টর অর্থদস্য বড়ুয়া মহোদয়কে। তো তার কাছ থেকে শোনা এই উত্তরটাই ছিল এরকম যে আমাদের সমাজ গগনে আজকে যে বহু বিহার, এরকম বিহার কিন্তু ছিল না। গ্রাম ছিল, সেখানে ভান্তারা যেত, গিয়ে যেটি সবচেয়ে যারা একটু অর্থবিত্তশালী ওদের ওখানে যেত। অর্থবিত্ত বলতে টাকা পয়সা না, জায়গা জমিন বেশি, গরু ছাগল বেশি, সেই পরিবারে গিয়ে বসত। গিয়ে ভান্তারা বলতো, আমাকে আগন্তুক ভিক্ষু এসেছে, হাত জোর করে ফাং করেন। তা হাত জোর করে ফাং করতো, ভান্তে শিখিয়ে দিত, ভান্তে আপনি এসেছেন, আজকে দুপুরের ফাং করছি, আপনি দুপুরবেলা এখানে আহার গ্রহণ করবেন। তো পাড়াপড়শি সবাই মিলে এসে তাড়াহুড়া করে ভান্তের জন্য স্বয়ং বা পিণ্ড রান্না করা ব্যস্ত, আর ভান্তে সেখানে বসে ধর্মদান করত। তারপর স্বয়ং আদি কর্ম শেষ হওয়ার পরে তো ভান্তে বলতো একটু দক্ষিণা দিতে হয়, থালের মধ্যে একটু পানি দিলে দেওয়ার সময়। তো অনেক সময় সেখানে এক পয়সা, 2 পয়সা, 4 আনা পর্যায়ক্রমে এটা দিয়ে উৎসর্গ করত, পাতি হিসেবে সেটা প্রদান করত। যদি একেবারে এমন হতো, তখন যেহেতু দ্রব্য বিনিময়ে মানুষ বেচা কিনা করত, দ্রব্য বিনিময় তো বুঝেন, এই জিনিস দিলে আপনি ওটা পাবেন। আমরা ছোটোবেলায় একটু একটু দেখেছি যে আপনি 2 কেজি বা 5 কেজি আলু দিয়েছে, তার পরিবর্তে চাউল দিয়েছে। এটাকে বলা হয় দ্রব্য বিনিময় চলতো আগেকার দিনে। তো যেহেতু যে পরিবারে একেবারে টাকা নেই, পয়সাও নেই, বলতে শ্রদ্ধা করে হলেও 2-3টা চাল দাও, এভাবে পুণ্যদান করতে, সেই স্রোতধারায় এটি এখনও চলমান। অর্থাৎ এরকম পুণ্যপুরুষরা আমাদের সমাজ সধর্মীর তারা কাজ করেছেন, তারা আমাদের তীর্থ সদৃশ্য। তীর্থ সদৃশ্য কেন বলছি? বৌদ্ধ ত্রিপিটক শাস্ত্র নয়, আমরা ধর্মশাস্ত্রে 4-5 প্রকারের তীর্থ দেখতে পাই। সে 5 প্রকারের তীর্থে প্রথম তীর্থ হচ্ছে স্থান তীর্থ। স্থান তীর্থ বলতে বুদ্ধ দর্শনে বলা হচ্ছে যেখানে মহাকারণিক তথাগত বুদ্ধের সে সিদ্ধার্থের জন্ম লুম্বিনী, যেখানে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন সে বুদ্ধগয়া, যেখানে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন সে সারানাথ, যেখানে তিনি পরিনির্বাপিত হয়েছেন কুশীনগর। এই 4টি জায়গা হচ্ছে বৌদ্ধ তীর্থ, এটাকে বলা হয় স্থান তীর্থ। আর এটা হচ্ছে ব্যক্তি তীর্থ। বুদ্ধকে দেখে, তার শ্রাবক সঙ্গ দেখে, ভিক্ষু সঙ্গকে দেখে, অরহতকে দেখে, গুণবান শীলবান ভিক্ষুকে দর্শন করে যে পুণ্য হয় সেটাকে বলা হয় ব্যক্তি তীর্থ। আরেকটি তীর্থ আছে, সেটা হচ্ছে ধর্মতীর্থ। যখন আপনি কোনো সূত্র শোনেন, কোনো ধর্মদেশনা শোনেন, কোনো ত্রিপিটক বইপত্র পড়েন, তখন চিত্তের মধ্যে একটা প্রসন্নতা আসে না, সেটাকে বলা হয় ধর্মতীর্থ। আরেকটি তীর্থ আছে, সেটা হচ্ছে চিত্ততীর্থ। যখন আপনার ভাবনায় বসেন, চিত্তটা খুব উন্নত হয়, চিত্তটা লোভদেশ মোহশূন্য হয়, চিত্তের মধ্যে প্রসন্নতা আসে, সেটাকে বলা হয় চিত্ততীর্থ। আরেকটা হচ্ছে কার্যতীর্থ। কার্যতীর্থ কি যখন কোনো পুণ্যকর্মের আয়োজন করেন, কোনো বিশাল হয়তো সূত্রপাঠের আয়োজন হচ্ছে, সংবাদান হচ্ছে, কঠিন জীবন দানতীর্থের মাধ্যমে মানুষের চিত্ত যখন প্রসন্ন হয়, তখন সেটাকে বলা হয় কার্যতীর্থ। তো আমি এই কথাটা এই জন্যই বলছি, আমাদের পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহস্তবীর মহোদয়, তিনি আমাদের কাছে একজন ব্যক্তি তীর্থ। তাকে দেখলেই, তার কথা শুনলেই চিত্তটা প্রসন্ন হয়, অন্তর্জগতের মধ্যে একটি প্রসন্নতা ভাব জাগ্রত হয়, নির্মলতা হয়, যার কারণে এটি তীর্থ সদৃশ্য আমাদের কাছে। আমাদের কাছে পিতামাতাও তীর্থ সদৃশ্য। কেন? পিতামাতা দেখলে, তাদের প্রতি শ্রদ্ধা করলে, সম্মান করলে, গৌরব করলে আমাদের মধ্যে সেই চেতনা, বড্ড অন্তরের নির্মলতাটা জাগ্রত হয়। সেজন্যই বুদ্ধ বলছেন, সুখ মাত্থায়তা লোকে আতুপেত্তায়তা সুখা, সুখ সময়াতা লোকে আতু ব্রহ্মায়তা সুখা। বুদ্ধ বলছেন জগতে মাতৃভক্তি সুখকর,
পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি হচ্ছে সুখপদ কর্ম। আজকে তাদের সে পরম মাতা পরিবালা বড়ুয়াকে স্মরণ করতে গিয়ে তার তিথি উপলক্ষ করে এই মাতৃপূজা কর্ম সম্পাদন করছেন। সেটি করতে গিয়ে আজকে এখানে অত্যন্ত সুন্দর কারুকার্য সাজে সজ্জিত করে এখানে মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে তারা এই পুণ্যকর্মটি সম্পাদন করছেন, যেটাকে বলা হয় কার্যতীর্থের মতো। এই পুণ্যকর্ম সম্পাদনের একটি সুন্দর অবয়ব এখানে আজকে তারা তৈরি করেছেন। এবং আমি মনে করি মাতার প্রতি, পিতার প্রতি, গুরুর প্রতি তারা কৃতজ্ঞতা বোধতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে আজকে অসীমদার তার বক্তব্যে যখন এই শ্রদ্ধেয় তাদের পরম জ্ঞাতি এবং জ্ঞাতি নয় গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি অশ্রুসিক্ত নয়নেই যেন পূজাকর্ম সম্পাদন করেছেন। আমি পরিবারে আবার একটি বিশাল বড় অনুষ্ঠানে আমি এসেছিলাম, সালটি আমার মনে নাই। তখনও শ্রদ্ধেয় 2009, তখনও শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহস্তবীর এবং এই পরিবারের পরম হিতকামী আত্মীয় সে আর্যকীর্তি মহস্তবীরকেও স্মরণ করে তারা এই কর্ম সম্পাদন করছে। যেহেতু শিমুল আর্যকীর্তি মহস্তবীরের সান্নিধ্যে ছিলেন, সেখানে তার বেড়ে ওঠা। তো এই জন্যই বলছি, বুদ্ধ বলেন দে মে ভিক্ষাবে পুঘ্ঘালো দুর্লভ লোকাস্মিং। হে ভিক্ষুগণ, জগতে দুই ধরনের ব্যক্তি বেশি দুর্লভ। এও সাপুব্বাকারী, এও সা কথাইয় কথা বেদি। যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এবং যার প্রত্যুপকার সাধন করে। আজকে আমি মনে করি এই পরিবার তারা সেই কৃতজ্ঞতাবোধের পাশে আবদ্ধ করে এমন মহান পুণ্যপুরুষকে স্মরণ করতে গিয়ে তারা ব্যক্তিতীর্থ এখানে রচনা করেছেন, ধর্মতীর্থ রচনা করেছেন, কার্যতীর্থ রচনা করেছেন। সে রচনার মাধ্যমে তারা তাদের সেই জীবনময় জীবনকে তারা যেন পুণ্যময়ী আলোকে আলোকিত করে, আমি এই প্রত্যয় ব্যর্থ করছি এবং এই আশা করাচ্ছি। মহান সঙ্ঘের প্রতি বন্দনা জানি। বিশেষ করে আজকে অনেক দিন পর এখানে আসতে পেরে আপনাদের বিহারের অবকাঠামো দেখে খুব ভালো লাগছে। বিশেষ করে জ্যোতিপাল আমার অত্যন্ত প্রিয় ভাজন, সে একজন বিনয়শীল ভিক্ষু, আমাদের সমাজে ব্যক্তিত্ব। তার যে ধর্ম অভিযান, আমি মনে করি তার প্রতি শ্রদ্ধা রেখে যদি এই কার্যাদি সুসম্পন্ন একটি সুরম্য বিহার নির্মিত হবে। এবং ভালো লাগছে প্রাচীর নির্মাণ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা দেওয়ালের মাধ্যমে প্রাচীর নির্মাণ করে এই প্রতিষ্ঠানকে সুদৃঢ় করার প্রত্যয় যে অগ্রযাত্রা, এটি যেন অব্যাহত রাখুন। এটি আমাদের কাছে সে স্থান তীর্থ সদৃশ্য। এখানে চেনি রাজার কথা বললে ইতিহাস সমৃদ্ধ। তাই আমি মনে করি তীর্থগুলোকে সংরক্ষণে আপনারা সজাগ থাকবেন, ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা রাখবেন। একজন মানুষের সব গুণ থাকে না, কিন্তু গুণগুলো বেছে নিতে হয়। আমরা যদি গুণগুলো বেছে নিই, দেখবেন জ্যোতিপাল বলেন, বিনয় জ্যোতি বলেন, তাদের গুণগুলো আমরা দেখতে পাবো। সেদিকে ভালোবেসে সামনে যখন অগ্রসর হব, তখন জাতি, সমাজ, সধর্মী আমাদের শাসন সদ্গুণের কল্যাণে ভিক্ষু সংঘদের নিবেদিত জীবনগুলোর মাধ্যমে এ জাতি সমাজ সমৃদ্ধ হবে। বুদ্ধরক্ষিত ভান্তে একদিন সৃষ্টি হয়নি, তার সাধনময় জীবনে তিনি বুদ্ধরক্ষিত হয়েছেন। সুতরাং সবাইকে সেই সুযোগটা দিয়ে তাদেরকে রক্ষা করতে হবে। আমি সেই আহ্বান রেখে মহান সংঘকে বন্দনা জানিয়ে রিপন সহ শিমুল এবং অসীম বুট্টু তাদের পরিবারের তাদের পুত্রবধূ সহ এই পুত্রবধূ সহ যারা আজকে এই পরিবারকে সমৃদ্ধ করছেন, তারাও যেন আমি মনে করি পূর্বের ইতিহাসকে স্মরণ রাখে এবং তাদের বিশেষ করে বিক্রদন বাবু এবং পরিবার তাদের সহজ সরল ধর্মময় জীবনযাপনের প্রভাবে আমি মনে করি আজকে তারা সমৃদ্ধ হয়েছেন। এই সমৃদ্ধতার জয়গান অব্যাহতকে এই পত্র ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আশীর্বাদ। পরম শ্রদ্ধেয় ভান থেকে বন্দনা এবং কৃতজ্ঞতা নিবেদন করছি। বান্তের প্রাঞ্জল ভাষায় এত সুন্দর প্রধান সদ্ধর্মদেশনা করার জন্য বান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনায় আপনারা সকলে সাধুবাদ প্রদান করুন। এখন বিশেষ সদ্ধর্মদেশকের দেশনা তথা আশীর্বাণী প্রদান করার জন্য আমি বন্দনা নিবেদন করছি। বন্দর বাংলাদেশের একমাত্র সরকারি বৌদ্ধবিহার, বন্দর বৌদ্ধবিহারের এই উপাধ্যক্ষ পরম পূজ্যস্পদ শ্রী জ্যোতি মহাতেরো MM মহোদয় ভান থেকে। নীতিশাস্ত্রের একটি কথা দিয়ে আমি আমার কথাগুলো উপস্থাপন করতে চাই। হি হতে হি মতিস্তাত হি ন